মরমী একবার বলে দে তোরা আমি কেমন করে কৃষ্ণ দর্শন করব। হঠাৎ মনে মনে চিন্তা করলেন রাধারানী, এই মুহূর্তে যদি তুলসী আমার কাছে থাকতো। ভাবতে না ভাবতে গবাক্ষের দ্বার দিয়ে দেখলেন তুলসী চলে যাচ্ছে। পিছন থেকে রাধারানী ডাকলেন, ও তুলসী। তুলসী রাধারানী কণ্ঠস্বর শুনে ছুটে এসে রাধারানীর চরণে প্রণাম করে বললেন, রাই তুই আমাকে ডেকেছিস, আয় সখী আয় আয় আমার কাছে আয়। তুলসীকে পাশে বসাই নিয়ে ও গো রাধিকার রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা আমাদের রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন করো হে এখনো, তুই কাননে গমন তুলসী রে রাধে একবার গিয়ে জেনে আয়, ও তুই কাননে গমন কর হয় এখনো। নাগর শেখর যথারে নাগর শেখর যথা তুই কাননে গমন কর গো এখনো, নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। মধুর মধুর কইছে কথা দেখ মধুর মধুর কইছে কথা, যে কথা শুনিলে জুড়ায় অন্তরের ব্যথা। রাধারানী মধুর মধুর কইছে কথা, যে কথা শুনিলে জুড়ায় অন্তরের ব্যথা, মধুর মধুর হইছে কথা। কথা তো সবাই বলে, সব কথা কি আর মধুর হয় বাবা? সব কথা মধুর হয় না। যে কথা শুনিলে জোড়ায় প্রাণের ব্যথা, সে যে হরি কথা কৃষ্ণ কথা। যে কথা শুনিলে চূড়ায় অন্তরের ব্যথা, হরি কথা কৃষ্ণ কথা, ওগো শুনিলে জোড়ায় অন্তরের ব্যথা। হরি কথা কৃষ্ণ কথা, হরি কথা কৃষ্ণ কথা, হরি কথা কৃষ্ণ কথা। ও তুই কাননে গমন কর হয় এখনো। নাগর শেখর যথারে নাগর শেখর যথা, যা তুলসী জেনে আয়না। যা তুলসী জেনে যায় যা না, যা তুলসী জেনে আয় না। আমার পরাণ বধূ কেমন আছে, যা যা তুলসী জেনে আয়না। আমার পরাণ বাধা কেমন আছে,
তুলসী জেনে যায় না। হয়ে গেল। তুলসী মনে মনে চিন্তা করলেন, আমি এলাম রাধারানীর কাছে, যে রাধারানী কৃপা করে রেখেছে, এইবার আজকে সারাটা দিন আমি রাধাচরণ সেবা করব। আর দেখো আমাকে কাছে ডেকে এনে আমাকে বলছে বনে চলে যেতে। হ্যাঁ রে ওরাই, একটু আগেই তো তোর বধূ বনে গেল, তুই দেখিসনি? তোর বধূ ভালো আছে রে? রাধারানী বললেন, না আমার বধূ ভালো নাই। তুলসী বলছিল, তুই কি করে বুঝলি তোর বধূ ভালো নেই? রাধারানী বললেন, সখী রে, আমার বধূ যদি ভালো থাকবে, বলে দাসী রে প্রাণ কাঁদিবে কেন? তবে দাসী রে বলে দাসীর প্রাণ কাঁদিবে কেন? পরাণ বধূ যদি সুখে থাকবে, বলে দাসীর প্রাণ কাঁদিবে কেন? পরাণ বধূ যদি সুখে থাকবে, তুই একবার গিয়ে জেনে আয় রে, আমার পরাণে বধূকে মনাছে। তুই একবার গিয়ে জেনে আয় রে। পরাণে বধূকে মনাছে। একবার গিয়ে জেনে আয় রে। পরাণ বধূ কেমন হে? একবার গিয়ে জেনে আয় রে। পরাণ বধূ কেমন আছে? একবার গিয়ে জেনে আয় রে। যা তুলসী, একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। আমার বধূ ভালো নেই। যাও সখী জেনে এসো আমার বধূর বারতা। যাও সখী জেনে এসো আমার বধূর বারতা। যাও সখী জেনে এসো আমার বধূর বারতা। কোনে বনে গেছে বধূ, সহিত শাখা। একবার যাও সখী জেনে এসো আমার বধূর বারতা। যাও সখী জেনে এসো আমার বধূর বারতা। গেছে বধূ কোন বনে ধেনু বৎস শানে, না জানি কি তাপি পায় ও সূর্য কিরণে। গেছে বধূ কোন বনে ধেনু বৎসশানে, না জানি কি তাপ পায় ও সূর্য কিরণে। যাও গিয়ে দিয়ে এসো অভাগিনী রাধার বারতা। একবার তারে দিয়ে দিয়ে এসো ভাগিনী রাধার বারতা। যাও সখী জেনে এসো আমার মধুর বারতা। আমার আমার বধূর বারতা।
আজকে রাধারানীর প্রাণ কাঁদিছে। বৈষ্ণব মহাজন বললেন, ভগবানের সাধনা যত ছোটে, এই জগতে ভক্তের সাধনা যত ছোটে, ভগবানের করুণা ততটাই নামে। এই যে একবার ওঠা একবার নামা, এই ওঠা নামা করতে করতে যেদিন ওই সাধনা আর করুণা একাকৃতি হয়ে যাবে, সেদিন ভক্তর ভগবানের মহামিলন হবে। রাধে রাধে। কারণ আজকে আমরা এখানে সমাগম হয়েছি, আমরা কেউ বলতে পারবো এখানে ভগবান আছে কিনা? কেউ বলতে পারবো? ভগবান শ্রীমুখে বলে গেছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, এই ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। এই যে যখন হরিবাসর হয়, ভাবাবেশে ভক্তগণ বক্ষে বক্ষ দিয়ে কুলাকুলি করে, প্রেম আলিঙ্গন করে। কেন করে না জানি বাবা। আজ হয়তো আপনাদের মধ্যে আমার গোবিন্দ বসে আছে, জানি না কি রূপে আছে, কোন রূপে এসেছে। ভক্ত সঙ্গ করা মানে ভগবানের সঙ্গ করা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, তে সঙ্গ সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বাকাম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজ্জান্তিতে। অর্জুন যখন প্রশ্ন করেছিলেন, সখা তোমার ভক্তগণ যদি তোমায় ডাকে তুমি তাদের কাছে যাও, ভগবান কি বলেছিলেন? সখা এই জগতে আমার অনেক ভক্ত, আমি যে ভক্তের কাছে যাবার জন্য ব্যাকুল হয়ে আছি, ব্যাকুল হয়ে থাকি, এ কথা কিন্তু সবাই জানে না। তবু তাদের কাছে যাওয়ার জন্য তাদের বদন পানে চেয়ে থাকি। আমি দেখি সবাই তো আমাকে পাবার জন্য ডাকে না। কেউ ডাকে, হে গোবিন্দ আমাকে ঐশ্বর্য দাও, আমাকে ধন দাও, আমায় বাড়ি দাও, গাড়ি দাও। কেউ ডাকে, হে গোবিন্দ আমায় সন্তান দাও। কেউ ডাকে, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি করো। এমন একজন ভক্ত নেই যে মন্দিরে গিয়ে বলতে পারে, প্রভু আমি কিচ্ছু চাই না, ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমায় চাই। কারণ এই জগতে সবার সকলই আছে, আমার আছো একমাত্র তুমি। তাই গৌর হরি বল। যদি কোনো ভক্ত ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে ডাকতে ডাকতে কোনো ভক্তের বুদ্ধি যদি হীন হয়ে যায়, শক্তি যদি লুপ্ত হয়ে যায়, ভগবান থাকতে পারে না, ছুটে চলে যায় তার কাছে, নিজের বুদ্ধি নিজের শক্তি অর্পণ করে সেই ভক্তকে, যাতে তারই ভক্তগণ তারই শক্তি তারই বুদ্ধির দ্বারা তার কৃপা যেন লাভ করতে পারে। আর আমরা বলি ভগবানকে ডাকলে ভগবান নাকি সাড়া দেয় না। সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু
শাস্ত্রে শাস্ত্রে লবামাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি